একদম বলছে যে আগে 3টা ছাড়া তেল দিবে না, কিন্তু ওই জায়গায় দেখেন ভিতরে পুলিশের বিভিন্ন রেফারেন্সে আইসা এই যে কন্টিনার, এরপরে হ্যাঁ বোতল করে নেয়। আবার কি করে জানেন, বোতলের ভিতরে আবার শপিং আনে এখান থেকে তেল নেয়, কিন্তু আমাদেরকে তেল দিচ্ছে যে আমরা একদম ফার্স্ট সিলারে যে করা এই হোন্ডা অনেক লোক গেছি গা, কিন্তু বিভিন্ন ওই যে রাস্তা আরেকটা আছে ওখান থেকে আইসা তেল নিয়ে যায়। আমরা কুঞ্জরহাট থেকে আসছি, এখান থেকে প্রায় কত 32-35 কিলোমিটার দূরে আসছি, কিন্তু তেল পাচ্ছি না। এখন আমাদের যাইতেই কষ্ট, ক্লাব কি তারপরে এদের গাড়ি বসে রয়েছে, মানে তেল নাই, কিন্তু এরা যারা পরিচিত লোক আছে এদের তেল দিচ্ছে। এটা হয় মানে এটা কেমন? এক লোক আইসে অবৈধভাবে বোতল নিয়ে তেল নিত, সেখানে হয়তো তারা তেল বন্ধ করে দিয়েছে, তেল দিবে না, অবৈধভাবে হেরে দিবে না তেল, এইটাই। অন্য হেরের জনগণ সরাই দিছে। না না না, বোতলে দিব কেন? আমার গাড়ি আছে, গাড়ি নিয়ে আইবো, বোতল নিয়ে কি আমি বিক্রি করুম, পাচার করুম? তো সে পাচার করতে আইছে। আমি ভোলা গভর্নমেন্ট স্কুলের শিক্ষক, আমরা তো অন্যায় অনিয়ম কিছু করতে আসি না। এখানে সরকারি কথা বললে শাহজাহান মিয়াকে এই জায়গায় সরকারি কথা বললে বড় বড় ড্রাম নিয়ে এখানে আইসা তেল নাই বলতেছে সরকারি, আর একজন পুলিশ ভাই আছে উনি আমার সাথে উল্টাপাল্টা আচরণ করতেছে। তেলের জন্য আসছি, কিন্তু তেল দিতেছে না, সম্পূর্ণ তেল বোতলে বোতলে করে নিতে আছে এবং সরকারি গাড়িগুলিতে তেল দিতে আছে, আমরা তেল পাইতে আছি না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের স্টক সীমিত হয়ে গেছে। এখন গভর্নমেন্ট অফিসের কিছু সরকারি অফিস আছে, ভোলা ডিস্ট্রিক্টের যত সরকারি আছে সবকিছু, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, হ্যাঁ, হসপিটাল, পল্লী বিদ্যুৎ সমিতি, বিদ্যুৎ, এগুলোর জন্য সাময়িক কিছু তেল রাখছি। টাওয়ার, হ্যাঁ, পুলিশ, মৎস্য অভিযান, হ্যাঁ, নৌবাহিনীর, কোস্টগার্ড, এগুলির জন্য কিছু কন্টেনারের তেল। তারা তাদেরকে যখন কন্টেনার তেল নিচ্ছে, তাদেরকে তো গাড়ি নিয়ে, নৌবাহিনীর স্পিড বোট নিয়ে আসা সম্ভব না, পুলিশের স্পিড বোটের গাড়ির তেল নেওয়ার জন্য গাড়ি ঢুকতে পারছে না হোন্ডাওয়ালাদের জন্য, তখন তাদের তেলটা কন্টেনারকে নিয়ে এখানে, এবং ব্যাংকের জেনারেটরের জন্য কন্টেনার করে আমরা তেল দিতে হবে।